أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা কিছু পটভূমি উল্লেখ করেছিলাম, ভূমিকা উল্লেখ করেছিলাম। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তার ইসলাম গ্রহণ এবং শুরুর দিকের সেই ঘটনাগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা, যার মূল নাম ছিল ওসমান, তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। শুরুর দিকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম কবুল করেন, সেই সময়ে তার পিতা ওসমানের মধ্যে ইসলাম গ্রহণের কোনো আগ্রহ দেখা যায়নি। তবে সেই সময়ে মক্কার যারা কাফের নেতৃবৃন্দ ছিল, যারা ইসলামকে পরাজিত করার চেষ্টা করত, ইসলামের বিরুদ্ধে শত্রুতা করত, আবু কুহাফা এরকম কোনো ভূমিকা পালন করেছেন বলে আমরা ইতিহাসে দেখতে পাই না। তবে তিনি নিজেও ইসলাম গ্রহণ করছিলেন না, এরকম একটি অবস্থায় তিনি ছিলেন। এবং আবু বকরের ইসলাম গ্রহণকে তিনি যুবক বয়সে বা তরুণ বয়সে মানুষের মধ্যে যে একটি উত্তেজনা কাজ করে, যে প্রচলিত প্রথা বা রীতির বিরুদ্ধে গিয়ে কিছু করা, সেরকম একটি উন্মাদনা বলে তিনি ধরে নিয়েছিলেন। শেষ পর্যন্ত মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ অনেক পরে তিনি ইসলাম কবুল করেন। সেই সময়ে তিনি একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে, এরকম একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তুমি তাকে কেন কষ্ট করে নিয়ে আসলে? আমি তো নিজে তার কাছে যেতে পারতাম। আবু বকর জবাব দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছে যাবেন, এর থেকে এটাই বেশি উপযুক্ত যে তিনি আপনার কাছে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাকে সামনে বসালেন এবং তার বুকের উপর হাত রেখে দোয়া করে বললেন, ইসলাম কবুল করুন। এবং সেই মুহূর্তে তিনি কালেমা উচ্চারণ করে ইসলামে দীক্ষিত হয়ে যান। ইতিহাসে আমরা দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার নিয়ে আলোচনা করতে গেলেও এখানেও তার কিছু একক শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে একমাত্র ব্যক্তি যার পরিবারে পরপর 4 পুরুষ ইসলাম কবুল করেছেন, এবং সাহাবায়ে কিরামদের মধ্যে তিনি একমাত্র যার সমস্ত পরিবার ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন। ঐতিহাসিক মুসা ইবনে উকবা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একই বংশ থেকে পরপর 4 পুরুষের 4 জন ব্যক্তি, অর্থাৎ আবু কুহাফা, আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং মুহাম্মদ, যিনি আব্দুর রহমানের পুত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি, তারা ইসলাম কবুল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত লাভ করেছেন। এত বড় সৌভাগ্য অন্য কোনো বংশ থেকে লাভ করতে পেরেছেন বলে, আর কোনো ব্যক্তি পেরেছেন বলে আমার জানা নেই। পরপর 4 পুরুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামও তারা গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা, তার মূল নাম হচ্ছে সালামা এবং তার উপনাম হচ্ছে উম্মুল খায়ের, এবং তার ইসলাম গ্রহণ সম্পর্কিত ঘটনাটি আমরা সামনের দিকে বর্ণনা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তিনি 4টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন কাতিলা বিনতুল উজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ডিভোর্স দিয়েছিলেন, তালাক দিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত কাতিলা তিনি ইসলাম কবুল করেছিলেন কিনা এই বিষয়ে মতবিরোধপূর্ণ বক্তব্য আমরা দেখতে পাই। কাতিলা থেকে 2 জন সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাভ করেছেন, তারা হচ্ছেন আসমা এবং আব্দুল্লাহ। দ্বিতীয় স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন উম্মে রোমান। উম্মে রোমান তিনি ইসলাম কবুল করেছেন এবং প্রথম দিককার মুসলিমদের মধ্যে তিনি একজন। তার থেকেও 2 জন সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন, আব্দুর রহমান এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় স্ত্রী ছিলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা, তার সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর বিন আবি তালিব তার স্ত্রী। জাফর এবং আসমা তারা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন এবং তারা শুরুর দিকে আবিসিনিয়াতে তারা হিজরত করেছিলেন, এবং জাফর তিনি সেই অঞ্চলে মুসলিমদের আমির ছিলেন। সেখানে তারা লম্বা সময় ছিলেন এবং শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জীবন শেষ হলো, হিজরত করে মদিনায় গেলেন, বদর, উহুদ, খন্দক এতগুলো বড় বড় যুদ্ধ সংঘটিত হলো এবং
খন্দকের পরে খাইবারের যুদ্ধের সময় তারা সেখান থেকে আবিসিনিয়ার মুসলিম যারা তারা ফেরত চলে আসলেন। খাইবারের যুদ্ধ শেষ হওয়ার পর তারা ফেরত চলে আসলেন। অর্থাৎ তারা হিজরত করে আবিসিনিয়ায় ছিলেন এবং পরবর্তী সময়ে মধ্যবর্তী সময়ে যে ঘটনাগুলো কাফিরদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধগুলো এগুলোতে তারা অংশগ্রহণ করতে পারেননি, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, এতেও তাদের কোনো সুযোগ ছিল না। আসমা এই কারণে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগের সুরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা আমাদের কাছে এসে তাদের বিভিন্ন আমলের ফজিলতের গর্ব করে। তারা বলে যে আমরা তো প্রথম পর্যায়ে মুহাজিরদের অন্তর্ভুক্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, লোকেরা তো একবার হিজরত করেছে, আর তোমরা ২ বার আল্লাহর রাস্তায় হিজরত করার সৌভাগ্য অর্জন করেছ। একবার আবিসিনিয়াতে, আবার সেখান থেকে মদিনাতে যারা এসেছেন। আর লোকেরা শুধুমাত্র একবারই হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। মুতার যুদ্ধে যায়েদ বিন হারিসা তিনি সেনাপতি নিযুক্ত হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যায়েদ বিন হারিসা শাহাদাতের পর যুদ্ধে সেনাপতি হয়েছিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি সেখানে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধের পতাকা বহনকারী ছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। তার ২টি হাত কাটা যায়। এক হাত কেটে গেলে অপর হাতের মাধ্যমে তিনি যুদ্ধের পতাকা সমুন্নত রেখেছেন, কালেমার পতাকা সমুন্নত রেখেছেন। শেষ পর্যন্ত তার বুকে বর্ষাবিদ্ধ করা হয়, সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, এই ২টি কাটা হাতের বদলে জান্নাতে ঘুরে বেড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাফর বিন আবি তালিবকে ২টি ডানা প্রদান করেছেন, যার মাধ্যমে জান্নাতে যেখানে ইচ্ছা তিনি সেখানে ঘুরে বেড়ান। কাজেই আসমা তিনি তার স্বামী শাহাদাত বরণ করলেন, তিনি বিধবা হয়ে গেলেন। পরবর্তীতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এটা ছিল সেই সময়কার মুসলিমদের একটি চমৎকার সামাজিক ব্যবস্থাপনা, যে কোনো মুসলিমা তিনি অবিবাহিত বা বিধবা অবস্থায় থেকে যেতেন না, বরং তাদেরকে পরিবারের অংশ হিসেবে সাহাবা ইকরাম বিয়ে করে নিতেন। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসমা বিনতে উমাইসকে বিয়ে করে নেন এবং সেখান থেকে তিনি আরেকজন পুত্র সন্তান লাভ করেন, মুহাম্মদ বিন আবু বকর। চতুর্থ স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তিনি ছিলেন হাবিবা বিনতে খারিজা। তিনি ছিলেন একজন মদিনার সাহাবিয়াত। তার গোত্রের নাম ছিল খারিজা এবং তিনি মদিনার মূল অঞ্চল থেকে একটু বাইরে সানাহ নামক স্থানে সেখানে বসবাস করতেন। মদিনার সেন্টার থেকে এটা একটু দূরবর্তী অঞ্চল ছিল। এবং যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেন, সেই দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে গিয়েছিলেন এবং যেহেতু আবু বকর দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, ফলে তিনি সেখান থেকে তার স্ত্রীর কাছে যান, হাবিবার কাছে যান এবং এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। যে কারণে আমরা দেখতে পাই যে মদিনার একটু বাইরে থাকার কারণে তার স্ত্রী হাবিবা তার বসবাসের স্থান সানাহ নামক স্থানে থাকার কারণে একটু সময় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এসে উপস্থিত হয়েছিলেন। হাবিবা বিনতে খারিজা তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন কন্যা, উম্মে কুলসুম তার মা। উম্মে কুলসুম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কিছু পরে জন্মগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি ছিলেন সবার বড় এবং আব্দুর রহমান তিনি অনেক পরে ইসলাম কবুল করেছেন। প্রথম দিকে তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধও করেছেন। বদরের যুদ্ধে তিনি মুসলিমদের বিরুদ্ধে ছিলেন এবং শেষ পর্যন্ত হুদাইবিয়া সন্ধির সময়ে তিনি ইসলাম কবুল করেছেন। তিনি একজন সাহসী এবং বীর যোদ্ধা ছিলেন এবং আমাদের এই আলোচনায় আমরা সেই সময়টিকে উল্লেখ করব, বদরের যুদ্ধে যখন পিতা এবং পুত্র দুইজন দুই শিবিরে একে অন্যের বিরুদ্ধে, একদিকে আব্দুর রহমান, অপরদিকে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ ইবনে আবি বকর তিনি হিজরতের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। তিনি আহত হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করার আগে তায়েফের অবরোধের সময়। তায়েফের অবরোধের সময় তিনি শত্রুপক্ষের নিক্ষিপ্ত একটি তীরের মাধ্যমে আহত হয়েছিলেন। সেই আঘাতে তার জখম হয়। পরবর্তীতে তিনি বেঁচেও ছিলেন, কিন্তু ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি যখন মারা যান তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করেছেন। সেই সময় পরের একটি ঘটনা, যে তীরের আঘাতে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই তীরটিকে স্মারক হিসেবে তার সঙ্গে রেখে দিয়েছিলেন। খিলাফতের সময় তায়েফ থেকে একদল লোক আসলো, প্রতিনিধি দল লোক আসলো। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন। তাদেরকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই তীরটিকে বের করলেন এবং জিজ্ঞাসা করলেন তাদেরকে যে, তোমাদের মধ্যে কি কেউ জানো যে এই তীরটি কার, এর মালিকানা কার? যেহেতু তারা কেন প্রশ্ন করা হয়েছে এটা জানতেন না,
তীরের দিকে দেখে একজন ব্যক্তি বললেন যে, "এই তীর তো আমার প্রস্তুত করা। আমি এটাকে প্রস্তুত করেছি। আমি সেই ব্যক্তি যে এতে পালও কেটেছি এবং আমি সেই ব্যক্তি যে এটা নিক্ষেপ করেছি।" আবু বকর বললেন, "এটাই হচ্ছে সেই তীর যার আঘাতে আমার সন্তান আব্দুল্লাহ নিহত হয়েছে।" এটা শুনে সেই ব্যক্তি আ কিছুটা খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনার ছেলেকে শাহাদাত দান করেছেন এবং একই সঙ্গে আমাকেও পরবর্তীতে ইসলামের দিকে আকৃষ্ট করে হেদায়েত দান করেছেন।" লক্ষণীয় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটি হাদিসকে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস উল্লেখ করেছেন যে জান্নাতে অবস্থানকারী ২ জন ব্যক্তির মধ্যে যে ২ জন ব্যক্তির মধ্যে পারস্পরিক ভালোবাসা সবচেয়ে বেশি হবে তারা হচ্ছে এমন ২ জন ব্যক্তি যারা কিনা একজন আরেকজনকে হত্যা করেছে। এটা কিভাবে? যে নিহত ব্যক্তি একজন কাফিরের মাধ্যমে নিহত হয়েছে, সে শাহাদাত বরণ করেছে, সে জান্নাতে দাখিল হয়ে গেল। পরবর্তীতে ওই হত্যাকারী ব্যক্তি সে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং সেও মুসলিম হিসাবে মৃত্যুবরণ করে ফলাফল তারা উভয়েই জান্নাতে দাখিল হয়ে যান। এবং জান্নাতে যখন এই ২ জন ব্যক্তি একে অন্যের সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন, তারা একজন আরেকজনকে খুবই ভালোবাসবেন। অ্যা যিনি শহীদ ব্যক্তি তিনি তাকে বলবেন যে, "তোমার কারণেই তো আমি শাহাদাত বরণ করেছি" এবং যিনি তাকে হত্যা করেছিলেন পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে জান্নাতে দাখিল হয়ে গেছেন। তিনি আল্লাহর প্রশংসা করে বলবেন যে, "সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে ইসলামে দাখিল করে জান্নাতে দাখিল করেছেন।" কাজেই সেই ব্যক্তি বলছিলেন যে, "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনার ছেলেকে শাহাদাত দান করেছেন, আবার আমাকেও ইসলামের দিকে আকৃষ্ট করে হেদায়েত করেছেন।" এবং এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব আবারও ফুটে ওঠে যে পিতা হিসেবে সন্তানের হত্যাকারীকে পেয়েও তিনি তাকে কোনো ধরনের কটু কথা বা ভর্ৎসনা কোনো কিছুই তিনি করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আরেকজন সন্তান মুহাম্মদ ইবনে আবি বকর, তিনি আলী ইবনে আবি তালিব তার হাতে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে তিনি আ আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বড় হয়েছেন। যেহেতু আলী তিনি ছিলেন আসমা বিনতে উমাইস ছিলেন আলীর ভাই জাফর তার স্ত্রী, সেই সূত্রে তিনি মুহাম্মদ ইবনে আবি বকরকে নিজে বড় করেছেন। এবং আমরা দেখতে পাই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়ে যান সেই সময় মিশরের গভর্নর হিসেবে তিনি মুহাম্মদ ইবনে আবি বকরকে নিযুক্ত করেছিলেন। মেয়েদের দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যাদের দিকে আমরা দেখতে পাই বড় মেয়ে হচ্ছেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং হিজরতের সময়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কারণে একটি ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন যাতান নিকাতাইন বা ২ টি কোমর বন্ধনীওয়ালা ২ টি বেল্টওয়ালা মহিলা। আসমা তিনি একদিন খাবার নিয়ে বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহাতে অবস্থান করছেন আবু বকরের সাথে, সেখানে তিনি গোপনে খাদ্য পৌঁছে দেবেন। কিন্তু বের হওয়ার পর তিনি দেখলেন যে খাবার বহন করার জন্য কোনো দড়ি বা এই ধরনের কিছু তিনি নিয়ে আসেননি। ফলে তার কোমরে যেই বন্ধনী ছিল, তিনি তার বেল্ট বা কোমর বন্ধনীকে ছিঁড়ে ২ টুকরা করে খাদ্য বহন করার কাজ করছিলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে খুশি হয়ে তাকে উপাধি দান করেন যাতান নিকাতাইন বা ২ টি কোমর বন্ধনীওয়ালা মহিলা। আসমা তিনি বিয়ে করেছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। জুবাইর তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আশারায়ে মুবাশশারা তাদের মধ্যে একজন। জুবাইর ইবনুল আওয়াম তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে একজন বীর যোদ্ধা যে ধরনের মানসিকতা হয়, কিছুটা কঠোরতা ছিল এবং কিছু ঘটনা দেখলে আমরা তার আ কি ধরনের যোদ্ধা তিনি ছিলেন সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। যে একটি যুদ্ধে দেখা যাচ্ছে যে শত্রুপক্ষ একজন ব্যক্তি ঘোড়ার উপর আরোহণ করেছিলেন। জুবাইর সেই শত্রুকে আক্রমণ করলেন এবং তরবারির এক আঘাতে তাকে ২ টুকরো করে ফেলেন। এবং সেই আঘাত এতটাই জোরদার ছিল যে ঘোড়ার জিন কেটে গেল এবং সেই ব্যক্তি সম্পূর্ণ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যায়। এবং সবাই আশ্চর্য হয়ে বলতে শুরু করল যে, "আসলে তোমার তরবারি কতই না ধারালো?" জুবাইর জবাব দিয়ে বললেন যে, "এটা আমার তরবারি নয়, বরং এটা আমার বাহুর শক্তি।" আরেকটি যুদ্ধে শত্রুপক্ষের একজন সৈন্যের সঙ্গে জুবাইর ইবনুল আওয়ামের ডুয়েল বা দ্বৈত লড়াই হয়েছিল এবং সেই ব্যক্তি কাফেরদের মধ্যে তার বীরত্বের জন্য খুবই বিখ্যাত ছিল। তার সারা দেহ ছিল লোহার বর্ম দিয়ে ঢাকা। শুধুমাত্র তার চোখের অংশটুকু উন্মুক্ত ছিল দেখার সুবিধার জন্য। অতটুকু জায়গা বাদে তার পুরো দেহ ছিল লৌহ বর্ম দিয়ে আচ্ছাদিত। জুবাইর ইবনুল আওয়াম তিনি সেই চোখের স্থানটুকু ফাঁকা পেয়ে সেদিকে লক্ষ্য করে বর্শা নিক্ষিপ্ত করলেন। কিন্তু ছিদ্রপথ এতটাই ছোট ছিল যে সেই অংশটুকু দিয়ে বর্শা প্রবেশ করার মতো উপযুক্ত ছিল না। জুবাইর হাল ছাড়লেন না। তিনি লোকটাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিয়ে তার উপর চেপে বসে মাটিতে ফেলে দিয়ে তিনি বর্শার উপর চাপ দিতে থাকলেন। শেষ পর্যন্ত বর্শাটা ঢুকে গেল এবং সেই ব্যক্তি
মৃত্যুবরণ করলো। এবং যখন বর্ষাকে টেনে বের করা হলো, দেখা হলো যে সেই লোহার তৈরি বর্ষার মাথা বা ফলা সেটা জুবায়েরের প্রেসারের কারণে বেঁকে গেছে। পরবর্তীতে এটাকে একটি স্মারক হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে রেখে দিয়েছিলেন। তো জুবায়ের ছিলেন এরকম একজন যোদ্ধা, ফলে স্বাভাবিকভাবেই তার মানসিকতা বা কিছু কঠোরতা তার ছিল। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন জুবায়েরের স্ত্রী, এবং তিনি এসে তার পিতার কাছে তার স্বামী জুবায়েরের সম্পর্কে একটু অভিযোগ করলেন। তিনি বললেন যে বাড়ির অনেক কাজ, অনেক পরিশ্রম তাকে করতে হয়, ময়দা পিষতে হয়, তার ঘোড়াগুলোকে, জুবায়েরের ঘোড়াগুলোকে আমাকে খাবার খাওয়াতে হয়। এটা তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত তিনি ডিভোর্সের জন্য তার পিতার কাছে আবদার করলেন। সেই ক্ষেত্রে আবু বকর তাকে পরামর্শ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দিয়ে বললেন, একজন নারী যে একজন দিনদার ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়েছে, সে অনেক সৌভাগ্যবান, কারণ জান্নাতে সে তাকে স্বামী হিসেবে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসমাকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিলেন, কারণ জুবায়ের কে ছিলেন? জুবায়ের ছিলেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত ১০ জন ব্যক্তির মধ্যে একজন। তিনি নিশ্চিতভাবেই জান্নাতি ব্যক্তি। কাজেই এটা চিন্তা করে আসমার খুশি হওয়া উচিত, গর্ব অনুভব করা উচিত যে তিনি যদি জান্নাতে যান তাহলে তিনি জান্নাতেও জুবায়েরকে স্বামী হিসেবে পাবেন, এবং জুবায়ের নিশ্চিতভাবে জান্নাতি একজন ব্যক্তি। আসমা বিনতে আবু বকর, তিনি প্রায় ১০০ বছরেরও বেশি হায়াত লাভ করেছিলেন, এবং শেষ সময় পর্যন্ত কোনো ধরনের দৈহিক দুর্বলতায় তিনি আক্রান্ত হননি। সুস্থ সবল অবস্থায় তিনি ছিলেন। এমনকি কিছু বর্ণনা এসেছে যে তার একটি দাঁতও পড়েনি। তিনি মক্কায় ৭৩ হিজরিতে ইন্তেকাল করেন, এবং তিনি ৫৬টি হাদিস বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন কন্যা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী। আশ-শাআবী তিনি বর্ণনা করতেন, যখন এই হাদিসটি আসতো তিনি বলতেন যে এই হাদিসটি বর্ণনা করেছেন হাবিবা বিনতে হাবিব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রিয়, তার যিনি কন্যা, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবাদের মধ্যে আমর ইবনুল আস, তিনি যখন ইসলাম কবুল করলেন, তিনি এটা ফিল করতেন বা অনুভব করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসেন, তার দিকে তাকিয়ে, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলেন। তো কাজেই তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন যে আয়েশা, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমর ইবনুল আস তিনি বললেন যে পুরুষদের মধ্য থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? আসলে তিনি তার নিজের নামটি হয়তো আশা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আর পুরুষদের মধ্যে থেকে আমি আয়েশার পিতা আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওহীর নির্দেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। যখন তার বয়স ছিল ৬ বছর বয়স। সেই বয়সে তার বিয়ে হয়, এবং পরবর্তীতে ৯ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার ঘরে উঠিয়ে নেন। এরকম বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটা ইচ্ছা করলেন যে আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তিনি নির্ধারিত করে দেবেন? অথচ এরকম একটা বয়স হচ্ছে যে বয়সে সন্তানরা স্কুলে যায়। যদি আমরা ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্ধারিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রী হিসেবে, তার শিক্ষার্থী হিসেবে। এবং এটা কিভাবে, সেটা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও ৬৩ বছর বয়স পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জীবিত ছিলেন। ৫৭ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, এবং মধ্যবর্তী সময়ে পুরো সময়টা তিনি ইলমের প্রচারে, ইসলাম প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। সর্বাধিক যারা হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের মধ্যে একটি বর্ণনা অনুসারে দ্বিতীয় স্থান দখল করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে ৪ জনের মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তার কাছ থেকে তাবেঈন এবং তাবেঈনরা, তারা সরাসরি ইলম শিক্ষা করার সৌভাগ্য অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ১৮ বছর বয়স। তার কোনো সন্তানাদি ছিল না। ফলে পুরো সময়টা তিনি ইলমের কাজে, ইলম প্রচারের কাজে, ইসলাম শিক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করতে পেরেছিলেন। কাজেই আমরা বলতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি সংখ্যায় হাদিস বর্ণনা করেছেন, তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা ছিল ২,২১০টি। কাজেই হাদিসের কোনো বইই থাকতো না যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসগুলো বর্ণনা না করতেন। ফিকহের বিষয় থাকতো না যদি না তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, এবং পরবর্তীতে সেই বিষয়গুলো মানুষদেরকে শিক্ষা দিতেন। তাফসীরের কোনো বই থাকতো না যদি না তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাফসীর শিক্ষা লাভ করতেন। নিঃসন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন পুরো মুসলিম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মহিলা আলেম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে কনিষ্ঠ মেয়ে ছিলেন উম্মে কুলসুম। তিনি জন্মলাভ করেন তার মৃত্যুর কিছু সময় পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন
যে তোমার 2 জন ভাই এবং 2 জন বোন আছে। তিনি বললেন যে আমার তো এক বোনের নাম আসমা, তাকে আমি জানি, কিন্তু আরেকজন বোন কে? আবু বকর বললেন যে আমার স্ত্রী হাবিবার গর্ভে সন্তান আছে এবং আমার ধারণা সে কন্যা সন্তান হবে, সে হবে তোমার দ্বিতীয় বোন। এবং বাস্তবেই দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করেন কয়েক মাস পরেই হাবিবা তিনি সন্তান প্রসব করেন এবং তিনি ছিলেন উম্মে কুলসুম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্যে ছিলেন ৩ জন পুত্র সন্তান, একজন তার জীবদ্দশাতেই সাথেই মৃত্যুবরণ করেছেন আব্দুল্লাহ, আর কন্যা সন্তান ছিলেন ৩ জন। আসমা সম্পর্কে আমরা বলছিলাম যে আসমা তিনি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং জুবাইরের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তালহা বিন উবাইদুল্লাহর। তারা কাছাকাছি বয়সের ছিলেন। যখন তারা ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ, তারা একজনের বয়স ছিল ১৫ বছর বয়স, আরেকজনের বয়স ছিল ১৬ বছর বয়স। সে অল্প বয়সেই তারা ইসলামে দাখিল হয়ে গিয়েছিলেন। কাজেই জুবাইরের যখন যেকোনো ঘটনা আসে সেখানে তালহার নাম চলে আসে। তালহার যেকোনো ঘটনা চলে আসে, জুবাইরের নাম চলে আসে। তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পারস্পরিক। এবং তারা মৃত্যুবরণও করেছেন একই সময়ে, একই যুদ্ধে। জামালের যুদ্ধে তারা উভয়ই শাহাদাত বরণ করেছেন। আসমাকে বিয়ে করেছিলেন জুবায়ের। কাজেই তালহা তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিবার ছিল এরকম বরকতময় পরিবার। সেই প্রসঙ্গে ২ টি ঘটনা উল্লেখ করে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার সম্পর্কে আলোচনা শেষ করছি। একটি সফরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বের হয়েছিলেন এবং সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হারটি হারিয়ে যায়। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাত্রাবিরতি করালেন, লোকেদেরকে থামালেন এবং লোকজন তারা তালাশ করতে শুরু করলেন কোথায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার হারটি হারিয়ে গেছে। অথচ যাত্রাবিরতি করা হয়েছে এমন একটি স্থানে যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, লোকেদের কোনো পানি ছিল না। আ ফলে সাধারণ মানুষেরা এসে আবু বকরের কাছে এসে অভিযোগ করতে শুরু করল যে, দেখেন আয়েশা কি কাজটা করল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে এমন এক জায়গায়, মরুময় জায়গায় অবস্থান করতে বাধ্য করল যেখানে পানির কোনো সন্ধান নেই, লোকেদের সাথেও কোনো পানি নেই। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা আ ক্ষেপে গেলেন এবং তিনি আয়েশার কাছে আসলেন এবং এসে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন একটি অবস্থায় বসে আছেন যেখানে তার কোলের উপর মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। তো কাজেই সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু বলতেও পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়। আ এর মধ্যেও তিনি আয়েশাকে বলছেন যে, "তুমি রাসূলুল্লাহ এবং সমস্ত লোকদেরকে এমন একটা জায়গায় থামতে বাধ্য করলে যেখানে পানি নেই, কারো সাথে কোনো পানির ব্যবস্থাও নেই।" আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই ঘটনাটি বর্ণনা করেছেন বুখারীর হাদিসে এবং আমরা বলেছিলাম আমাদের শুরুর দিকে আলোচনায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি মাঝে, মাঝে একটু দ্রুতই রেগে যেতেন, আবার দ্রুতই তিনি ঠান্ডা হয়ে যেতেন। তো আবু বকর এরকম একটি পরিস্থিতিতে আয়েশার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি আয়েশা বলছেন যে আমাকে তিরস্কার করতে লাগলেন। আল্লাহর ইচ্ছায় আমাকে বকাও দিলেন। এমনকি রাগের মাথায় আমার কোমরে হাত দিয়ে খোঁচা দিতে থাকলেন। সেই সময় তার রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় ছিলেন বলে তিনি নড়াচড়াও করতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হয়তো ভেঙে যাবে। এরকম একটি অবস্থায় সকাল হয়ে গেল। অথচ কোনো পানির ব্যবস্থা নেই ফজরের সালাতের সময়। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের বিধান নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, যে অবস্থায় পানি না পাওয়া যাবে সেক্ষেত্রে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। লোকেরা তায়াম্মুম করলেন এবং সেই সময় বিশিষ্ট আনসারী সাহাবী উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন যে, হে আবু বকরের পরিবার, সুসংবাদ গ্রহণ করুন। এটা আপনাদের জন্য ১ম বারাকাত নয়। অর্থাৎ আপনাদের পরিবারের মাধ্যমে আমরা সবসময় বারাকা লাভ করেছি। মদিনায় হিজরতের পর আ একটি গুজব রটিয়ে গেল। মদিনায় হিজরতের পর একটি গুজব রটে গেল যে মানুষ বলতে শুরু করল ইহুদিরা মুসলিমদের উপর জাদু করেছে। ফলে এই মুসলিমরা যা এসেছে এতটুকুই থাকবে। তাদের ঘরেই আর কোনো সন্তান জন্ম নিবে না, কোনো ছেলে সন্তান জন্ম নিবে না। অথচ সেই সময় আসমা ছিলেন গর্ভবতী অবস্থায় এবং মদিনায় আসার পর তিনি পুত্র সন্তান প্রসব করলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি জন্ম লাভ করলেন। যিনি ছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি। ফলে আবু বকর ইহুদীদের এই গুজবের বিপরীতে তার নাতিকে নিয়ে খুশিতে মদিনার অলি-গলিতে ঘুরে বেড়াতেন এবং সেই সময় মুসলিমরা তাকবীর ধ্বনি প্রকাশ করতেন এবং তিনি জানিয়ে দিতেন যে, যে গুজব রটে গেছে যে মুসলিমদের আর কোনো সন্তান জন্ম নিবে না সেটা সম্পূর্ণ মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এবং এই ঘটনাটিও ঘটেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের মাধ্যমে। এবারে আমরা যাচ্ছি সেই ঘটনার দিকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম কেমন ছিল? ইসলাম গ্রহণ করার সময়কার ঘটনাগুলো কি ছিল? সর্বপ্রথম ব্যক্তি কে ইসলাম কবুল করেছিলেন? এই প্রসঙ্গে দামাস্কাসের বিখ্যাত ইমাম, বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত একটি গ্রন্থ থেকে আমরা একটি উক্তিকে উল্লেখ করব। তার সেই বিখ্যাত গ্রন্থটি, ইতিহাস গ্রন্থটি হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। নামের অর্থ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু এবং শেষ।
সত্যিকার অর্থেই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এত বিস্তারিত আলোচনা করেছেন, বাস্তবিক অর্থেই সৃষ্টির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তিনি আলোচনা করেছেন। আসমান জমিন সৃষ্টির আগে থেকে শুরু করে মানুষের শেষ গন্তব্য, যখন একজন মানুষ হাসরের ময়দান অতিক্রম করে শেষ পর্যন্ত জান্নাত অথবা জাহান্নামে তার নিজের ঠিকানা খুঁজে পাবে, সেই পর্যন্ত তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং সময়ের ক্রম রক্ষা করার মাধ্যমে। প্রথমে সৃষ্টি শুরুর ঘটনা আলোচনা করেছেন, নবীদের ঘটনাগুলিকে আলোচনা করেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন এবং পরবর্তী সময়ের ঘটনাগুলোকেও তিনি উল্লেখ করেছেন, কিয়ামতের নিদর্শনগুলো, শেষ জামানার ঘটনাগুলো, একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত। তার বর্ণনা অনুসারে তিনি বলেছেন, প্রথম মুসলিম নারী যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন খাদিজা। প্রথম মুসলিম কিশোর ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। প্রথম মুসলিম দাস ছিলেন যায়েদ বিন হারিসা এবং প্রথম স্বাধীন ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি যিনি মুসলিম হয়েছিলেন তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর as-সিদ্দিকের ইসলাম গ্রহণ অন্যান্য ব্যক্তিদের জন্য খুব উপকারী প্রমাণিত হয়েছিল। কারণ তিনি তার অবস্থান থেকে তার শক্তি, সামাজিক মর্যাদা, এমনকি তার সম্পত্তি, তার প্রতিভা, তার কৌশল বা স্কিল সবকিছুকে তিনি নিয়োজিত করেছেন ইসলামের খেদমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি উপস্থিত সেখানে ইসলাম কবুল করলেন এবং ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি একটি প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে যে প্রত্যেক ঘোড়ার জন্য একটি হোঁচট রয়েছে। অর্থাৎ একটি ঘোড়া সে যতই দক্ষ হোক না কেন, যতই ভালো দৌড়াতে পারুক না কেন, সে জীবনে কখনো না কখনো সে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেই। এটা বাস্তবেই সত্যি। রূপক অর্থে এখানে আসলে মানুষকে বোঝানো হয়ে থাকে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কখনো এরকম একটি মুহূর্ত দিন আসেনি। যখনই তার সামনে ইসলামকে উপস্থাপন করা হয়েছে তিনি মুহূর্তের মধ্যে ইসলাম কবুল করেছেন। অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কিছুটা সময় নিয়েছেন। কেউ কয়েকদিন সময় নিয়েছেন, কয়েক মাস নিয়েছেন। এমনকি কেউ বছরের পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত সময় নিয়েছেন। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি কয়েক বছর পর্যন্ত সময় নিয়ে তিনি ইসলাম কবুল করেছেন। আমর ইবনুল আস তিনি এভাবে সময় নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও ইসলাম কবুল করেছেন হুদাইবিয়া সন্ধির পরবর্তী সময়ে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তও দেরি করেননি। তো কাজেই এখানে প্রশ্ন করা যেতে পারে যে কেন এটা ঘটল? তিনি কি আসলে এমন কোনো ব্যক্তি ছিলেন যাকে সহজেই কথায় প্রভাবিত করা যেত? ফলে তিনি রাজি হয়ে ইসলাম কবুল করেছেন? বরং এটা কখনোই নয়। খলিফা অবস্থায় একাধিক ঘটনায় আমরা দেখেছি যে তিনি আসলে কতটা দৃঢ়চিত্তের অধিকারী ব্যক্তি ছিলেন। যখনই দৃঢ়চিত্ত প্রসঙ্গ আসে তখন আমরা সাধারণভাবে ওমরের নাম সবার আগে দেখতে পাই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতিও ছিল যেখানে ওমর বিচলিত হয়ে গেছেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অটল ছিলেন। কাজেই চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে কোনো একজন ব্যক্তির দয়ালু হওয়া, নম্র হওয়া এটা দৃঢ়চিত্ত বা দ্বীনে অটল থাকার জন্য পরিপন্থী কোনো বিষয় নয়। মুরতাদদের দমন করার ইস্যুতে যখন সবাই তার বিপক্ষে মতামত দিয়েছিলেন সেই ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রভাবিত হননি। শেষ পর্যন্ত তার সিদ্ধান্তই বাকিরা সঠিক বলে মেনে নিয়েছেন এবং সেটাই সঠিক বলে প্রমাণিত হয়েছে। এরকম একজন দৃঢ়চিত্ত ব্যক্তি আবু বকর তিনি দ্বিতীয়বার না ভেবে ইসলাম কবুল করলেন। এর কিছু পটভূমি রয়েছে। একটি কারণ হচ্ছে যে তার ফিতরাত বা সৃষ্টিগত বৈশিষ্ট্য এটা বিশুদ্ধ ছিল এবং ইসলাম গ্রহণ করার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দাওয়াত পাওয়ার আগেও তিনি কখনো তাওহীদের পরিপন্থী বিষয়গুলোকে পছন্দ করেননি বা অনুসরণও করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমার পিতা ইসলামের আগেও কখনোই মূর্তি পূজা করেননি। অথচ তার জন্ম, তার বেড়ে ওঠা, তার যৌবন সবকিছুই হয়েছে এমন একটি পরিবেশে যেখানে চতুর্দিকে মূর্তি এবং মূর্তির মাঝেই তিনি বড় হয়েছেন। অথচ মূর্তি পূজাকে তিনি অন্তরের সঙ্গে ঘৃণা করতেন। একটি ঘটনায় বর্ণিত হয়েছে যে আবু কুহাফা যাচ্ছিলেন কাবার উদ্দেশ্যে। রাস্তায় তিনি তার ছেলেকে পেয়ে গেলেন, আবু বকরকে পেয়ে গেলেন। আবু বকরের হাতে একটি পাথর ছিল, বালক বয়সের তিনি। আবু কুহাফা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? তিনি জবাব দিলেন যে এটা একটা পাথর। পিতা বললেন যে ফেলে দাও এটা। আবু বকর জিজ্ঞাসা করলেন তার পিতাকে যে হারাম শরীফে পাথর নিয়ে যেতে কি কোনো বাধা আছে? পিতা বললেন হ্যাঁ, বাধা আছে। আবু বকর বললেন যে তাহলে সেখানে যে পাথরের মূর্তিগুলো আছে সে প্রসঙ্গে তুমি কি বলবে? বালক বয়সের আবু বকরের মুখে এরকম একটি জবাব শুনে পিতা আবু কুহাফা লাজবাব হয়ে গেলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার পাথর তুমি পকেটের মধ্যে রেখে দাও। শেষ পর্যন্ত আবু কুহাফা এবং আবু বকর তারা উভয়ে কাবায় পৌঁছে মূর্তিগুলোর সামনে দাঁড়ালেন এবং ছেলেকে উদ্দেশ্য করে আবু কুহাফা বললেন যে এগুলি হচ্ছে আমাদের রব। আবু বকর আশ্চর্য হয়ে মূর্তিগুলোর দিকে তাকালেন এবং পিতার উদ্দেশ্য করে তিনি বললেন যে খোদা বা রব এরকমই হয় নাকি? আমি তো কখনোই এগুলোকে মানতে পারি না।
এরপর তিনি একটি মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। কিন্তু মূর্তি আহ্বানে কোনো ধরনের সাড়া প্রদান করল না। এরপর তিনি বললেন যে আমার কাপড় নেই, পোশাক নেই, আমার কাপড়ের ব্যবস্থা করো। মূর্তি কোনো সাড়া দিল না। শেষ পর্যন্ত আবু বকর পকেট থেকে পাথরটাকে বের করে মূর্তির মাথার উদ্দেশ্য করে ছুঁড়ে মারলেন এবং দ্রুত সেখান থেকে সরে গেলেন। সুবহানাল্লাহ, সেই সময় তিনি ছিলেন একজন ছোট শিশু বয়সের, কিন্তু এরপরেও তার বিশুদ্ধতা, তার ফিতরাতের উপর থাকা এরকম ছিল যে তিনি পিতার কথায় প্রভাবিত হননি এবং তাওহীদের পরিপন্থী কোনো কাজ করেননি। বরং তার অন্তর ছিল ইসলামের জন্য আগ্রহী, ইসলামের জন্য ব্যাকুল। এই প্রসঙ্গে আরও একটি ঘটনাকে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা, এবং ইমাম আস-সুয়ুতি তার তারিখুল খুলাফা সেখানে এই বিষয়টিকে উল্লেখ করেছেন। আবু বকর তার নিজের সম্পর্কে বলছেন, কাবার প্রান্তের একটি ঘটনা, যে কাবার কিনারায় আমি বসা ছিলাম। সেখানে যায়েদ ইবনে আমর তিনিও ছিলেন। যায়েদ ইবনে আমর তিনি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যারা হুনাফা ছিলেন, অর্থাৎ ইসলামের আগে তারা তাওহীদের উপরে ছিলেন, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন, এবং সেই ক্ষেত্রে নিজেদের ফিতরাতকে কাজে লাগিয়ে তারা শিরকের বিষয়গুলোকে ঘৃণা করতেন, তাওহীদের বিষয়গুলোকে তারা অনুসরণ করার চেষ্টা করতেন। যায়েদ ইবনে আমর সেখানে বসা ছিলেন। এরকম একটা অবস্থায় সেখানকার সেই জাহেল সমাজের বিখ্যাত কবিদের মধ্যে একজন উমাইয়া ইবনে আবু সালাত সেই দিক দিয়ে অতিক্রম করে সে যাচ্ছিল। তিনি কবি ছিলেন এবং তিনি যাওয়ার সময় তিনি কিছু কাব্য কথাবার্তা বললেন। তিনি বললেন যে, উমাইয়া ইবনে আবি সালাত তিনি বললেন, কিভাবে সকাল করেছো হে কল্যাণের অন্বেষণকারী? তিনি জবাব দিয়ে বললেন যে, মঙ্গলের সাথে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু পেয়েছো? উদ্দেশ্য যে সত্য তুমি তালাশ করেছো তার কোনো কুল কিনারা তুমি পেয়েছো কিনা? তিনি জবাব দিয়ে বললেন যে না। এরপর উমাইয়া বললেন, একনিষ্ঠ দিন ছাড়া যা আছে সবই বাতিল। তুমি কি এমন কোনো নবীর সংবাদ শুনেছো যার জন্য অপেক্ষা করা হচ্ছে, যার জন্য প্রতীক্ষা করা হচ্ছে? আবু বকর বললেন যে না, এমন কোনো সংবাদ আমি শুনিনি। এরপর আবু বকর তিনি বললেন যে আমি ওরাকা ইবনে নওফেলকে খুঁজতে লাগলাম। তিনি অধিকাংশ সময় আসমানের দিকে তাকিয়ে থাকতেন, যেন তিনি কোনো কিছুর প্রতীক্ষা করছেন। তিনি অনেক সাহসী ব্যক্তি ছিলেন, তার কাছে আমি ঘটনাটি বর্ণনা করলাম। ওয়ারাকা বললেন যে, হে ভাতিজা, আমরা কিতাব সম্পর্কে জ্ঞান রাখি, নিশ্চয়ই আরবের উন্নত বংশ থেকে একজন নবী আসবেন এবং সেইটা হচ্ছে তোমার বংশ বা কুরাইশ বংশ। আবু বকর বললেন যে সেই নবী সম্পর্কে আমাকে কিছু বলুন। ওরাকা বললেন, তিনি অত্যাচার করেন না এবং অত্যাচারিত হন না, এবং তার কাছে এসেও কেউ অত্যাচারিত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো, আমি তার প্রতি ঈমান আনলাম এবং তাকে সত্যায়ন করলাম। এই পটভূমিগুলো স্পষ্ট করছে যে কেন তিনি এত সহজে ইসলামকে কবুল করে নিয়েছিলেন। শুধু আবু বকর নন, ইতিহাসে আমরা আরও দেখতে পাই যে আরও অনেক ব্যক্তিরা ছিলেন যারা ইসলামের জন্য অপেক্ষায় ছিলেন বা এই ধরনের একটি দ্বীনের জন্য অপেক্ষায় ছিলেন। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি গিফার অঞ্চলে বসবাস করতেন, যেখানকার মানুষেরা কাফেলা লুটতরাজ করত। কিন্তু আবু যর তার প্রকৃতি ছিল ভিন্ন, তিনি এই কাজগুলোকে পছন্দ করতেন না। ফলে লোকেদের উপরে বিরক্ত হয়ে তিনি তাদের গোত্র ত্যাগ করে হকের তালাশ করতে লাগলেন। যখন তিনি শুনতে পেলেন যে তিনি যেই ধরনের বিষয়গুলো খুঁজছেন সেই রকম বিষয়ের প্রচার করছেন একজন ব্যক্তি যিনি মক্কায় এসেছেন এবং তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন, আগ্রহী হয়ে তিনি তার নিজের ভাইকে সেখানে পাঠালেন, তুমি যাও বিস্তারিত খোঁজখবর নিয়ে আসো। কিন্তু ভাই আসার পর যে জবাবগুলো দিল সেটা আসলে কোনো প্রশ্নের উত্তর তাকে দিচ্ছিল না, বরং যে কনফিউশনগুলো ছিল যে অমুক ব্যক্তি তার সম্পর্কে এই ধরনের কথা বলে, আরেকজন তাকে এই ধরনের কথা বলে, এরকম বিষয়গুলো এসে তাকে জানানো হলো। ফলে তিনি নিজেই বের হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নিজে যাচাই করে দেখবেন যে তার কথাগুলো সত্য কিনা বা তিনি কিসের দাবি করছেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি এতই মুগ্ধ হলেন, তিনি উপস্থিত সেই স্থানেই ইসলাম কবুল করলেন। আবু যর নিজের সম্পর্কে বলেছেন, ইসলাম কবুল করার আগে আমি 2 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি আমাকে সঠিক পথে দিশা দান করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই দিনগুলো আপনার কেমন কাটতো? তিনি বলেছেন যে সেই সময় আমি অস্থিরতার মধ্যে কাটাতাম হক তালাশ করে। সুবহানাল্লাহ, অন্য কিছুর জন্য তার মনের ব্যাকুলতা ছিল না, অস্থিরতা ছিল না। তার অন্তরের অস্থিরতা ছিল সত্যকে পাওয়ার জন্য। সত্য সন্ধানী একজন ব্যক্তি ছিলেন আবু যর। এবং যখনই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন, তার সৃষ্টিগত মানবীয় বৈশিষ্ট্যই তাকে বলে দিল তার সামনে থাকা ব্যক্তি তিনি একজন সত্যিকার রাসূল, তিনি হক। একই রকম ঘটনা আমরা দেখি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, তার ক্ষেত্রেও তিনিও ইসলাম তালাশ করছিলেন, হক তালাশ করছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হকের সন্ধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আসার আগেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র তাওহীদের পরিপন্থী বিষয় নয়, এমনকি গুনাহের কাজগুলোকেও তিনি ঘৃণা করতেন। চারিত্রিক কলুষতা থেকে তিনি মুক্ত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমার পিতা ইসলামের আগের জীবনেও কখনো মদ স্পর্শ করেননি। একই বর্ণনায় এসেছে, তিনি বলেন যে ২ জন ব্যক্তি যারা ইসলামের আগেও কখনো মদকে স্পর্শ করেনি তারা হচ্ছেন আমার পিতা আবু বকর এবং
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কিছু ব্যক্তি একবার আবু বকরের কাছে জানতে চাইলেন যে তিনি কখনো মদ স্পর্শ করেছিলেন কিনা বা খেয়েছিলেন কিনা। তিনি বললেন, আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তারা অবাক হলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে, আমি ঠিক করেছিলাম যে আমি আমার নিজের সম্মান রক্ষা করে চলব। কারণ আমি দেখেছিলাম যে মদ একজন ব্যক্তির মর্যাদাকে কিভাবে ধ্বংস করে দেয়। একদিন আমি একজন চরমভাবে মাতাল অবস্থায় এক ব্যক্তিকে দেখলাম, যে কিনা মলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল। কারণ সে মাতাল অবস্থায় ছিল, নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে এই নোংরা মলের মধ্যে সে হাত প্রবেশ করিয়ে দিচ্ছিল। এমনকি সে মাতাল অবস্থায় সেটাকে মুখের কাছে নিয়ে খাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখনই তার মুখের কাছে সেটাকে সে নিয়ে আসলো, তীব্র দুর্গন্ধে সে তার নিজের হাত সরিয়ে নিল। আবার সে সেটাকে খেতে চাইল, কিন্তু আবারও যখন তার নাকের কাছে আনলো এবং দুর্গন্ধ লাগলো, তখন সে তার নিজের হাতকে সরিয়ে নিল। এভাবে সে বারবার করছিল। যেন সেই দুর্গন্ধ না থাকলে সেটাকে সে তার মুখের ভেতরই পুড়ে ফেলত। এরকম একটি দৃশ্য যখন দেখলেন যে একজন মানুষের নিয়ন্ত্রণ তার নিজের উপর থেকে কিভাবে হারিয়ে যায় এবং কিভাবে অসম্মানজনক আচরণগুলো মানুষের মধ্যে প্রকাশ পায় যখন মানুষের মধ্যে মাতাল হয়ে যাওয়ার ঘটনা ঘটে, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই বিষয়ের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক মানব শিশু তারা ফিতরাতের উপর জন্ম লাভ করে। পরবর্তীতে তার পিতামাতা তাদেরকে ইহুদি, খ্রিস্টান কিংবা মাজুসি বানায়। কাজেই প্রত্যেক মানব শিশু জন্ম লাভ করে বিশুদ্ধ ফিতরাতের উপরে, ইসলামের উপরে। পরবর্তী পরিবেশের কারণে সে হয়তো ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নিপাশক হিসেবে বড় হয়ে ওঠে। ইসলাম গ্রহণের আগেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং ইসলাম গ্রহণের মাধ্যমেও তার সেই সম্মান শুধু রক্ষা এরকম আমরা বলি না, বরং আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে জাহিলিয়াতে যারা উত্তম তারা ইসলামে উত্তম হবে যদি তারা এই দিনকে বুঝতে পারে। কুরাইশদের মধ্যে সেই গোত্র প্রধান সমাজে কিছু, কিছু অংশে বিভিন্ন গোত্রের নেতৃত্ব ছিল। তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ছিল। কুসাই ইবনে কিলাব ছিল একনিষ্ঠ সকল বিষয়ে একক কর্তৃত্বের অধিকারী। পরবর্তীতে বিভিন্ন বিবাদের কারণে বিভিন্ন বংশে এই ক্ষমতাগুলো ভাগ হয়ে যায়। ১১ জন ব্যক্তির মধ্যে ক্ষমতা ভাগ হয়ে যায়। তারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ১১ জন ব্যক্তির মধ্যে একজন। বিভিন্ন কাজে লোকেরা তাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখত। তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন। বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে তার অংশগ্রহণ করা লোকেরা জরুরি বলে ধরে নিত। এমনকি যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয়, খুন, জখম, মারামারি কিংবা এর যে ক্ষতিপূরণের দিকগুলো, অর্থ অর্থ সংশ্লিষ্ট লেনদেনের সাথে জড়িত বিষয়গুলো, কিসাস, দিয়াত, রক্তপণ, জরিমানার বিষয়গুলো, এই ক্ষেত্রে আবু বকরের সিদ্ধান্ত এবং ফয়সালাকেই তারা চূড়ান্ত বলে মেনে নিত। এবং অন্য কোনো ব্যক্তিকে তারা এই কাজে তার অন্য কোনো ব্যক্তির মীমাংসাকে তারা মানতে চাইত না। এটা প্রমাণ করে যে আবু বকর তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং শ্রদ্ধাস্পদ ব্যক্তি ছিলেন। এবং খুনের বিনিময়ে জরিমানার যে অর্থগুলো, এগুলো এসে লোকেরা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা রাখত। পরবর্তীতে তিনি সেগুলো যোগ্য প্রাপকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করতেন। এবং যতই আমরা সামনের দিকে যাব, আমরা দেখতে পাবো যে চারিত্রিক দিকে সবচেয়ে বেশি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিল রাখতেন, দরিদ্রদের সাহায্য করা, অভাবী ব্যক্তিদের সাহায্য করা, অসহায় ব্যক্তিদেরকে মুক্ত করে দেওয়া, এমনকি মানুষ যাদের কাছে আমানত রাখে, তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ফলে খুব স্বাভাবিকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেও আবু বকরের সঙ্গে খুব একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এই সমধর্মী মানসিকতার কারণে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তিনি ইসলামকে বুঝতে শিখলেন এবং দাওয়াতের কাজে ব্যাপকভাবে নিয়োজিত হয়ে যান। দাওয়াতের প্রতি তার তীব্র ঝোঁক ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই প্রসঙ্গে বলেন যে ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। মুসলিম হওয়ার পর তিনি তার কাছের ব্যক্তিদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এবং এখানেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব আমাদের সামনে ফুটে ওঠে। যে সমস্ত মহান ব্যক্তিরা আবু বকরের হাতে ইসলাম কবুল করেছেন, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জন ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সেই ১০ জনের মধ্যে ৫ জন ব্যক্তি ইসলাম কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে। উসমান ইবনে আফফান, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আবু উবাইদা ইবনুল জাররাহ, তারা সবাই ইসলাম কবুল করেছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে। ইসলামে একটি হাদিসকে আমরা জানি যে যখন কোনো একজন ব্যক্তি নেক কাজের দিকে আহ্বান করে, তার সেই আহ্বানের কারণে যত মানুষ সেই নেক কাজ করে, তাদের সওয়াবের অংশগুলো প্রথম ব্যক্তির আমলনামায় চলে যায় এবং বাকিদের সওয়াব থেকেও কোনো কিছু কমিয়ে দেওয়া হয় না। তাহলে
আমরা বুঝতে পারছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল, তার সম্মান, তার মর্যাদা কত বেশি হয়ে যাবে যখন এই সমস্ত জান্নাতি ব্যক্তিদের আমলগুলোও তার আমলনামায় যুক্ত হবে। কারণ তারা ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। এবং আরও বিশিষ্ট সাহাবীরা যেমন আরকাম রাদিয়াল্লাহু আনহু, যার ঘর ছিল দারুল আরকাম নামে পরিচিত, দিন শিক্ষার কেন্দ্র ছিল যেটা, সেই ঘরের যিনি মালিক আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করেছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে। আবু সালামা ইসলাম কবুল করেছেন আবু বকরের হাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই বন্ধুত্বপরায়ণ, মিশুক সামাজিক ব্যক্তি ছিলেন। মানুষ তার কাছে আসতো, তিনি মানুষের কাছে যেতেন। তিনি বিভিন্ন গোত্র মানুষদের পরিচয় সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কারণে যেকোনো একজন অপরিচিত ব্যক্তির সঙ্গেও তিনি খুব সহজে আলাপ শুরু করতে পারতেন এবং একটি সম্পর্ক গড়ে নিতে পারতেন। একটি বিষয় আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত লম্বা সময় থাকার পরেও খুব বেশি সংখ্যায় হাদিস আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতে পারেননি। উলামায়ে কেরামের একটি কারণ হিসেবে এটাকে চিহ্নিত করেছেন যে আসলে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়ার পর খুব বেশি সময় তিনি জীবিত ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র ২ বছরের মাথায় তিনি ইন্তেকাল করেন। এই কারণে তিনি খুব বেশি সংখ্যায় হাদিস যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন এগুলো বর্ণনা করার সুযোগ পাননি। ইসলাম গ্রহণের কারণে অন্যান্য সাহাবাদের মতো তাকেও নানা রকমের অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। যখন মুসলিমদের সংখ্যা এক এক করে বাড়তে বাড়তে ৩৮ গিয়ে পৌঁছালো, তখন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। তিনি ধারণা করেছিলেন যে এই সংখ্যা যথেষ্ট, এখন আর সেই গোপনীয়তার প্রয়োজন নেই। ফলে তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাগাদা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যান। সেই সময় তারা একটি জামায়াতে গেলেন যেখানে মুশরিকরা বসা অবস্থায় ছিল। কিছু সংখ্যক সাহাবীও সেখানে ছিলেন। সেখানে এই জামায়াতের মধ্যে উপস্থিত হয়ে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটি খুতবা দিলেন। বক্তৃতা দিলেন। ইসলামের পরিচিতি তুলে ধরে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে তিনি কিছু কথা বলছিলেন। এবং এটাই হচ্ছে সেই প্রথম খুতবা, প্রথম বক্তৃতা যা ইসলাম প্রচারের জন্য কোনো ব্যক্তি দিয়েছিলেন। এই কারণে বলা হয়ে থাকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে প্রথম খতিব, প্রথম বক্তা। কাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরও একটি শ্রেষ্ঠত্ব, তিনি শুধুমাত্র প্রথম মুসলিম বা আম্বিয়া আলাইহিমুস সালামের পর জান্নাতে প্রবেশ করা প্রথম ব্যক্তিই নন, শুধুমাত্র প্রথম খলিফাই নন, বরং মুসলিমদের মধ্যে তিনি হচ্ছেন প্রথম বক্তা, প্রথম খতিব। আবু বকর উঠে দাঁড়িয়ে তার শাহাদাতের ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটি পরিস্থিতিতে মুশরিকরা খুব স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে গেল। চতুর্দিক থেকে লোকেরা তার দিকে ছুটে আসলো এবং তার উপর আক্রমণ করতে শুরু করলো। তাদের মধ্যে নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল উতবা ইবনে রাবিয়া। সে আঘাত করতে করতে আবু বকরকে মাটিতে ধরাশায়ী করে ফেলে দিল এবং নিজের পায়ের জুতো খুলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখকে তার আক্রমণের লক্ষ্যবস্তু বানালো এবং বারবার সে মুখে আঘাত করতে থাকলো। এরকম একটি নির্মম পর্যায়ে এমনভাবে আবু বকরকে আহত করা হলো যে মানুষ ধরেই নিল যে আবু বকর আর বাঁচবেন না এবং তার চেহারা এমনভাবে বিকৃত হয়ে যায় যে তার চেহারা দেখে আর তাকে চেনা যাচ্ছিল না। সেই রকম একটি সময়ে সংবাদ চলে গেল আবু বকরের গোত্র বনু তাইমের কাছে এবং যেহেতু তারা ধরে নিয়েছিল আবু বকর আর বাঁচবেন না, সুতরাং তারাও ক্ষিপ্ত হয়ে গোত্রীয় যেই জাহিলিয়াত ছিল, রেষারেষি তাদের মধ্যে ছিল, সেই সমস্ত কারণে তারা ঘোষণা দিল যে যদি আবু বকর মৃত্যুবরণ করেন তাহলে তারা প্রতিশোধ নেবে উতবা ইবনে রাবিয়াকে হত্যা করে। অর্থাৎ আবু বকরের উপরে আক্রমণ এতটা সিরিয়াস পর্যায়ের ছিল। যদিও বনু তাইম একটি ছোট গোত্র ছিল, কিন্তু এরপরও তারা ঘোষণা দিয়েছিল যে আবু বকর মারা গেলে তারা অবশ্যই এর প্রতিশোধ নেবে, উতবাকে হত্যা করবে। সন্ধ্যার দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জ্ঞান ফিরে পেলেন এবং সুবহানাল্লাহ, এই ঘটনাটি প্রথম যে কথা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন জ্ঞান ফেরত আসা মাত্র, সেটা প্রমাণ করে যে তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত ভালোবাসা, অনুরাগ এবং আত্মোৎসর্গ করার মানসিকতা ছিল। সত্যি এটা অবাক করে দেওয়ার মতো এবং এক মহান দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করে তিনি প্রথম কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তিনি কেমন আছেন, তার খবর আমাকে বলো। তার পরিবারের সদস্যরা যারা তার জন্য পেরেশান, তাকে ঘিরে আছেন, তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন, তারা এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তাকে নিন্দা ভর্ৎসনা করতে শুরু করলেন যে যেই ব্যক্তির কারণে তুমি এরকম একটি পরিস্থিতিতে এসেছো, তুমি মৃত্যুর মুখোমুখি, তোমার জ্ঞান ফেরত আসা মাত্রই তুমি তার সম্পর্কে বলছো, তিনি কোথায়, তার খবর আমাকে বলো। এবং সেই সময় আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন সেখানে উপস্থিত, তিনি ইসলাম কবুল করেননি এবং তারা বলতেন সেই সময়ে যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশদের মধ্যে ভাঙন সৃষ্টি করেছেন। তারা বলতেন ফাররাকা বিজামাআতিনা, অর্থাৎ তারা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছেন, আমাদের পরিবারের মধ্যে কেউ মুসলিম কেউ অমুসলিম,
বিভক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। সমাজের উপরের পর্যায় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি আবু বকর থেকে শুরু করে একেবারে গোলাম পর্যন্ত। এই ব্যক্তি সে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে, ফাররাকা বিজামাআতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে কুরআনকে বলেছেন, কুরআন হচ্ছে ফুরকান, যেটা পৃথক করে দেয় সত্য এবং মিথ্যাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও ছিল সেই রকমের, তিনি সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করে দিয়েছিলেন। ফলে লোকেরা বিভক্ত হয়ে যাচ্ছিল মানুষের মধ্যে। আবু বকরের চিন্তায় যারা পেরেশান, সেই পরিবারের লোকেরা তার ঘর থেকে বের হয়ে গেলেন, যে এখনও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ভাবছেন। কিছু সময় পর তার মা ফেরত আসলেন তার জন্য কিছু খাবার এবং পানীয় নিয়ে। তিনি সেখানে আবার জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বললেন যে, আমি তার ব্যাপারে কিছুই জানি না। এখন সেই সমস্ত কথা রাখো এবং কিছু মুখে নাও। আবু বকর বললেন যে, হে আমার মা, যতক্ষণ না তুমি আমাকে আল্লাহর নবীর খবর দেবে, আমি এই কিছুই আহার করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এরকম একটি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করতে পারতেন, এবং কোথায় গেলে কার কাছে গেলে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন। সেই সময়ে ইসলাম ছিল গোপন অবস্থায়। যেহেতু কুরাইশ কাফেররা নির্যাতন অত্যাচার করছিল, কাজেই সকলেই তাদের ইসলামকে তারা প্রকাশ করেননি। অনেকে গোপনে ইসলাম কবুল করেছিলেন। এরকম একজন ব্যক্তি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে জামিল। আবু বকর জানতেন যে উম্মে জামিলের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর সম্পর্কে জানা যাবে। কারণ পরিস্থিতিটা কেমন ছিল? পরিস্থিতি ছিল এমন একটি অবস্থায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, আবু বকর উপস্থিত, সেখানে ইসলামের পরিচিতি তুলে ধরা হচ্ছে এবং আবু বকর দেখলেন যে তার উপর লোকেরা আক্রমণ করে তার উপর লোকেরা আক্রমণ করেছে, এবং সেই সময়কালীন বিভিন্ন ঘটনায় ফুটে ওঠে যে কুরাইশরা সুযোগের অপেক্ষায় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তারা হামলা করতে পারে। কাজেই আবু বকর খুবই পেরেশান ছিলেন। তিনি তাকে বারবার বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন সেই সম্পর্কে না জানার আগে আমি মুখে আমি কোনো কিছু আহার করতে পারি না। শেষ পর্যন্ত আ উম্মে জামিলের কাছে এসে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। উম্মে জামিল তিনি গোপনে ইসলাম কবুল করেছিলেন। তার কাজেই তিনি এই বিষয়গুলো এড়িয়ে যেতে চাইলেন। তিনি বললেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানি? আমি কিছুই জানি না, এমনকি তোমার ছেলের বিষয়েও আমি কিছু জানি না। তবে আমি তার অবস্থা সম্পর্কে দেখতে তাকে যেতে পারি। এভাবে কৌশলে তিনি বিষয়টিকে এড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি এসে উপস্থিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখার জন্য। এবং আবু বকরের সেই বীভৎস অবস্থা, যে তার চেহারায় আঘাত করে, জুতো দিয়ে আক্রমণ করে উতবা ইবনে রাবিয়া কিভাবে বিকৃত করে দিয়েছে, সে বীভৎস দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন, কেঁদে উঠলেন এবং বললেন যে, যে সমস্ত লোকেরা আপনার সঙ্গে এই ধরনের কাজ করেছে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। তারা নিঃসন্দেহে অত্যন্ত নিকৃষ্ট লোক। এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। সমস্ত যুগে মানব ইতিহাসে যে সমস্ত মানুষেরা শুধুমাত্র এই কারণে মানুষদেরকে নির্যাতন করে, অত্যাচার করে যে সেই ব্যক্তি একজন মুসলিম, তাদের জন্য উম্মে জামিলের এই কথাটি উপযুক্ত, যে যারা আপনার সঙ্গে এই ধরনের কাজ করেছে তারা অত্যন্ত নীচ এবং নিকৃষ্ট ব্যক্তি। আবু বকর জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তার অবস্থা কি? উম্মে জামিল কৌশলে বললেন যে, আপনার মা তো এখানে উপস্থিত। অর্থাৎ আপনার মা, তিনি তো আ ইসলাম গ্রহণ করেননি। এই কথার অর্থ কি আবু বকর খুব ভালোই বুঝতে পেরেছেন। আবু বকর বললেন যে, আপনি চিন্তা করবেন না। তিনি অমুসলিম হলেও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। উম্মে জামিল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে না দেখা পর্যন্ত আমি কিছুই খাবো না। সেইরকম একটি অসুস্থ, শোচনীয় অবস্থায় সেই গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন নারীর কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে উপস্থিত হলেন। এরকম একটি পরিস্থিতিতে আবু বকর সিদ্দিককে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেতে আরম্ভ করলেন। তার শারীরিক কষ্ট অনেক বেশি ছিল, কিন্তু এরপরেও তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখে খুশি এবং আমি কোনো ব্যথা অনুভব করছি না, এবং চেহারার এই সামান্য আঘাত এটা দ্রুতই সেরে যাবে। এরকম ঘটনা শুধু একটি নয়, বহু ঘটনা রয়েছে যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আমার মা এখানে উপস্থিত, তার জন্য আপনি দোয়া করুন। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা উম্মুল খায়েরের জন্য দোয়া করেন, এবং শেষ পর্যন্ত সেই স্থানেই উম্মুল খায়ের তিনি ইসলাম কবুল করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা এবং মাতা আবু কুহাফা এবং উম্মুল খায়ের দুইজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছেন, এবং দুই স্থানে আবু বকর উপস্থিত ছিলেন। দুই স্থানেই আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি দোয়া করুন যেন তারা ইসলাম কবুল করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নিবেদনের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা-মাতা দুইজনেই ইসলাম কবুল করেছেন। মক্কার সেই প্রাথমিক যুগে যখন তাদের উপর জুলুম অত্যাচার করা হতো, সেখানে একজন সাহাবীকে প্রশ্ন করা হয়েছিল যে, আপনি বলুন আপনার দেখা সবচেয়ে মারাত্মক ঘটনা কোনটি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের আক্রমণকে ফুটিয়ে তোলে?
সহিহ বুখারীতে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার দেখা সবচেয়ে বর্বরোচিত যে ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুশরিকরা করেছিল তার বিবরণ আমাকে বলুন। আব্দুল্লাহ তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে সালাত আদায় করছিলেন। এমন সময় উকবা ইবনে আবু মুঈত সেখানে এসে উপস্থিত হলো এবং সে এসে তার নিজের চাদর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করতে চাইছিল। এমন সময় আবু বকর সেখানে আসলেন এবং উকবার ২ কাঁধ ধরে ঝাঁকিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং তারপর তাকে বললেন যে তোমরা কি এই কারণে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ? ইবনে ইসহাকের বর্ণনায় ঘটনাটি বিস্তারিত এসেছে যে মুশরিকরা কাবার সামনে বসেছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে তারা আলোচনা করছিল। তারা বলছিল যে এই লোকটি সম্পর্কে যে এরকম ধৈর্যের পরিচয় আমরা দিয়েছি তার কোনো উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। তিনি প্রথমে হাজর আসওয়াদ চুম্বন করলেন, কাবা তওয়াফ করলেন এবং মুশরিকদের পাশ দিয়ে সেই জটলার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। প্রতিবার যাওয়ার সময় তারা তাকে নানা রকমের খারাপ কথা বলে অপমান করার চেষ্টা করছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সে অপমানের ছাপ ফুটে উঠছিল। প্রত্যেকবার যাওয়ার সময় একই রকমের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করার চেষ্টা করছিল। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তাওয়াফ করা অবস্থায় থমকে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ লোকেরা তোমরা শোনো, জেনে রাখো সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তোমাদের জন্য জবাই নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় কুরাইশরা দারুণ থমকে গেল, প্রভাবিত হলো। তাদের মধ্যে নীরবতা ছেয়ে গেল। এমনকি সবচেয়ে কঠোর প্রাণের ব্যক্তিরাও নানা রকম নরম ভাষা ব্যবহার করে বলতে শুরু করলো, হে আবুল কাসেম আপনি ফিরে যান, আল্লাহর কসম আপনি তো কখনোই এরকম ছিলেন না। ঠিক পরের দিনের ঘটনা হচ্ছে এটা। কুরাইশরা একইভাবে জমায়েত করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। কিন্তু এই দিন আর তারা ধৈর্য ধরে রাখতে পারল না। তারা আসতেই একযোগে চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। গলায় চাদর জড়িয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চাইছিল। সেই সময় একমাত্র যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিলেন এবং তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং তিনি সেখানে তাদেরকে লক্ষ্য করে বলছিলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে তোমরা কি শুধুমাত্র এই কারণে একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যে তিনি বলছেন আমার রব হচ্ছেন আল্লাহ? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যখন আবু বকর এই চিৎকার শুনতে পেলেন যে তোমরা তোমাদের সঙ্গীকে বাঁচাও, তিনি চিৎকার শোনা মাত্র আমাদের কাছ থেকে দৌড়ে গেলেন। সেই সময় তার মাথায় ৪টি বেণী ছিল। তিনি এই কথা বলতে বলতে ছুটে গেলেন যে তোমরা কি এই কারণে একজন মানুষকে হত্যা করতে চাও যে তিনি বলেন আমার রব আল্লাহ? তখন মুশরিকদের মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে পুরো মনোযোগটা পড়ল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর। তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং পরবর্তীতে আবু বকরকে প্রহার করল। শেষ পর্যন্ত আবু বকর বাড়িতে আসার পর আসমা বলছেন যে আমরা দেখলাম তার মাথার চুলে যেখানেই হাত দিচ্ছিলাম তার মাথা থেকে চুল উঠে আসছিল। অনেক বছরের পর অনেক বছর পরের একটি ঘটনা, যখন আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল, সেই সময় আবু বকর ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেরকম একটি সময় আলী খলিফা তিনি মিম্বারে বয়ান করছিলেন। উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে তিনি একটি প্রশ্ন করলেন যে হে লোকেরা, তোমরা কি জানো মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি কে? যেহেতু আলী তিনি তাদের সামনে উপস্থিত এবং তিনি এই প্রশ্ন করছেন, লোকেদের সামনে আলীর দৃষ্টান্ত প্রথমে ভেসে উঠল। যুদ্ধের ময়দানে আলী কি বীরত্বেরই না পরিচয় দিয়েছেন এবং তার সাহসিকতার কাহিনী কিংবদন্তি হিসেবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। কাজেই লোকের উত্তর দিল যে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সবচেয়ে সাহসী পুরুষ আপনি। আলী বললেন যে হ্যাঁ, এটা সত্য যে দ্বৈত লড়াইয়ে বা ডুয়েল যুদ্ধে আমি কখনো এমন কাউকে পাইনি যাকে আমি পরাজিত করিনি। কিন্তু মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি বলেন যে বদরের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাউনি তৈরি করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা লোক খুঁজছিলাম এবং সেখানে একমাত্র আবু বকর ছাড়া আর কেউ ছিলেন না। আমি দেখলাম তিনি তার তরবারি নিয়ে আল্লাহ রাসূলের ছাউনির চারদিকে টহল দিচ্ছেন। আমার মতে সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি বলেন, মক্কায় একদিনের ঘটনা, যখন কাফেররা চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছিল, তখন আবু বকর ছাড়া আর কেউই সেখানে যেতে সাহস করেননি। তিনি সবাইকে সরিয়ে দিচ্ছিলেন ধাক্কা দিয়ে এবং বলছিলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে শুধু এই কারণেই কি তোমরা একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব আল্লাহ? এই আয়াত সম্পর্কে আমরা জানি যে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত উল্লেখ করেছেন, সূরা গাফির সেখানে উল্লেখ করেছেন এবং এই আয়াতের পটভূমি হচ্ছে যে সেই মুমিন ব্যক্তি যে ফেরাউনের পরিবারের সদস্য ছিল, যার ঈমানকে সে গোপন করে রেখেছিল, যখন ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে সে হত্যা করবে,
সেখানে ফেরাউনের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে মুমিন ব্যক্তি তিনি বলছিলেন যে শুধুমাত্র এই কারণে একজন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাও যে সে বলে আমার রব আল্লাহ, এর মাধ্যমে সেই ব্যক্তির ঈমান সেখানে প্রকাশিত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু তখন লোকেদের কাছে প্রশ্ন করলেন যে হে লোকেরা, তোমরা বলো কে সবথেকে উত্তম, ফেরাউনের পরিবারের সেই মুমিন ব্যক্তি যিনি এই আয়াত বলেছিলেন, নাকি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? লোকেরা কোনো জবাব দিচ্ছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম, আবু বকর as-সিদ্দিকের জীবনের একটি ঘন্টা সেই মুমিন মিন আলী ফেরাউনের সারা জীবনের থেকে উত্তম। কারণ আবু বকর তার ঈমানকে কখনোই গোপন করেননি, তিনি ঈমানকে প্রকাশ করেছিলেন, আর সেই মুমিন ব্যক্তি তার ঈমানকে গোপন রেখেছিলেন। এটা ছিল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মক্কার কিছু ঘটনা আমরা উল্লেখ করলাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইসলাম কবুল করার পর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পত্তি এই দ্বীনের খেদমতের জন্য দান করেছেন। মক্কার জীবনে তিনি অর্থের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন এবং অভাবী মুসলিমদেরকে কিনে, দরিদ্র দাসদেরকে তিনি কিনে আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন। তিনি তার সম্পত্তিকে ইসলামের কাজে নিয়োজিত করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আবু বকরের সম্পত্তি আমার যত উপকার করেছে অন্য কারো সম্পত্তি ততটা করেনি। সে কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন, তিনি আবেগে আপ্লুত হয়ে যান এবং কেঁদে ফেলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার সমস্ত সম্পত্তি তো শুধুমাত্র আপনারই জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পত্তি যেভাবে ব্যবহার করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তিকেও সেভাবে ব্যবহার করতেন। তারিখে দিমাস্ক সেখানে উল্লেখ করা হয়েছে, ইবনে আসাকির তিনি উল্লেখ করেছেন যে আবু বকর যখন ইসলাম কবুল করেন তখন তার বাড়িতে 40,000 দিরহাম ছিল, কিন্তু যখন তিনি মদিনার দিকে হিজরত করেন তখন তার সম্পত্তি ছিল মাত্র 5,000 দিরহাম। তার সমস্ত সম্পত্তি তিনি দাস মুক্তি এবং ইসলামের কল্যাণে ব্যয় করেছেন। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরিদ্র, দুর্বল, অসহায় দাসদেরকে কিনে তাদেরকে আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবাসী, আবিসিনিয়া থেকে আসা কৃতদাস, এবং তার মনিব ছিলেন নিকৃষ্ট কাফেরদের মধ্যে একজন, উমাইয়া ইবনে খালাফ। ইসলাম গ্রহণের কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নানা রকমভাবে নির্যাতন করা হতো। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন সেই স্থান অতিক্রম করে যাচ্ছিলেন যেখানে বিলালকে নির্যাতন করা হচ্ছে। সেই অবস্থায় বিলাল বলছেন, আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এরকম একটি অবস্থা দেখে আবু বকর as-সিদ্দিক উমাইয়াকে বললেন যে তুমি কিভাবে এরকম একজন ব্যক্তিকে নির্যাতন করছো? এবং উমাইয়া ইবনে খালাফ সেই সময় আবু বকরকে তিরস্কার করে বললেন যে তুমিই তো তার মাথা নষ্ট করে দিয়েছো, অর্থাৎ তোমার কারণেই তো সে ইসলাম কবুল করেছে, কাজেই তোমার যদি এত দরদ থাকে তাকে কিনে মুক্ত করে দিচ্ছ না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি তাকে কিনতে রাজি। শেষ পর্যন্ত 40 আউকিয়া পরিমাণ স্বর্ণের বিনিময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিলেন এবং শেষ পর্যন্ত তাকে আজাদ করে দেন। উমাইয়া এবং অন্যান্য কাফিররা তাকে তিরস্কার করে বলছিল যে তুমি যদি এর অর্ধেকও চাইতে তাকে আমি এমনিতেই দান করে দিতাম। অর্থাৎ উমাইয়ার কাছে এই দরিদ্র দাস তার কোনো মূল্য ছিল না, কিন্তু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিলালের মূল্য অনেক বেশি। এবং সাহাবায়ে কেরামও যে কারণে বলতেন যে আমাদের একজন সাইয়্যেদ আরেকজন সাইয়্যেদকে আজাদ করেছেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি বিলালকে আজাদ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটি বলতেন। এবং আবু বকর সেখানে বিখ্যাত উক্তি তিনি উল্লেখ করেছেন, তুমি যদি 100 আউকিয়া পরিমাণ স্বর্ণও চাইতে সেটা প্রদান করেও আমি বিলালকে কিনে নিতাম। ইসলামে দাসদেরকে সম্মানিত করা হয়েছে, শুরু থেকেই তাদের মুক্তির পথগুলোকে উন্মুক্ত করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই যে প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান না থাকার কারণে কিংবা ইসলাম বিদ্বেষের কারণে যারা প্রাচ্যবিদ তারা ইসলামের এই অংশটিকে আক্রমণ করার চেষ্টা করেন এবং তাদের নিজেদের পশ্চিমা ইউরোপীয় সমাজে বা আমেরিকান সমাজে প্রচলিত যে দাস ব্যবস্থা ছিল, সেখানকার যে বর্বর ইতিহাস, সেগুলোর সঙ্গে তারা ইসলামের দাস প্রথাকে মিলিয়ে দেখতে চান এবং সাধারণ মুসলিমদেরকে তারা বিভ্রান্ত করেন। এই প্রসঙ্গে আমরা এতটুকু বলাই যথেষ্ট মনে করি যে হ্যাঁ, একই শব্দ দাস দাসী এটা ব্যবহার করা হচ্ছে ঠিক, কিন্তু ইসলামে এই শব্দের বিপরীতে যে ধারণা তা সম্পূর্ণ ভিন্ন একটি ধারণা, ভিন্ন একটি কনসেপ্ট। ইসলামে দাস দাসীদের যে মর্যাদা স্বয়ং পশ্চিমা সমাজে বেতনভুক্ত কর্মচারীদের সেই মর্যাদা নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনে দাসদেরকে মুক্ত করার জন্য নানাভাবে উৎসাহিত করা হয়েছে। এই প্রসঙ্গে একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ইসলাম এবং দাস প্রথা এই শিরোনামে। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরও অনেক দাস দাসীদেরকে মুক্ত করেছেন। জিন্নিরা নামক একজন পারস্য দাসীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনে মুক্ত করে দিয়েছিলেন এবং তিনি মুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সময় একটি ঘটনা ঘটে, একটি ঘটনা যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে পরীক্ষা করছিলেন, সেই দাসীর ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছিলেন। যখনই তিনি ইসলাম কবুল করলেন, এর আগে তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি অন্ধ হয়ে গেলেন। ফলে কাফেররা তাকে ভর্ৎসনা করে বলতে শুরু করলো যে এই তো আমাদের লাত উজ্জার অভিশাপ লেগে তোমার চোখ নষ্ট হয়ে গেছে, তোমার
চক্ষু নষ্ট হয়ে গেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটি বাহ্যিক দৃষ্টিতে মন্দ ঘটনা ঘটেছে, আহ, এবং সেই ক্ষেত্রে কাফেররা বলছে যে আমাদের লাতুজ্জার অভিশাপে এটা হয়েছে। এখন জিন্দিরা সে কি বলবে যে না এটা আল্লাহর কারণেই ঘটেছে? এই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে নিচ্ছিলেন। ভালো বা বাহ্যিক দৃষ্টিতে যেটাকে আমরা অশুভ বলে মনে করে থাকি, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেন। তিনি একমাত্র রব, এখানে ভিন্ন কোনো সৃষ্টিকর্তা নেই। পারস্য সমাজে এই বিষয়টা ছিল এবং সেখানকার একজন দাসী হচ্ছেন জিন্নিরা। পারস্য সমাজে তারা বিশ্বাস করতো যে ভালোর সৃষ্টিকর্তা একজন, খারাপের সৃষ্টিকর্তা আরেকজন। কাফিররা তাকে ভর্ৎসনা করে বলতে শুরু করলো যে আমাদের দেবতার অভিশাপে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেই প্রথম দিককার মুসলিম পারস্য দাসী জিন্দিরা, তার ঈমান এই পর্যায়ের ছিল, তিনি বললেন যে না, যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, আল্লাহর পক্ষ থেকেই এটা ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করছিলেন এবং যখনই তিনি এই পরীক্ষায় পাশ করে গেলেন, সেখানে একটি কারামাত সংঘটিত হলো। আবার তিনি তার দৃষ্টিশক্তি ফেরত পেলেন। জিন্নিরা বলেছিলেন লাত এবং উজ্জাও নয়, বরং তিনিই হচ্ছেন আল্লাহ, যিনি দৃষ্টিশক্তি দেন আবার সেটাকে কেড়ে নেন। ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, তার দৃষ্টিশক্তি তিনি ফেরত পেলেন। আমর বিন ফুহাইরা, তিনি নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আবু বকর তাকে কিনে মুক্ত করে দেন। পরবর্তীতে হিজরতের ঘটনায় তার ভূমিকা আসবে এবং শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছায় আবু বকরের খাদেম হিসেবে থেকে যান এবং একটি যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। আন-নাহদিয়া এবং তার কন্যা, তারা দুইজনেই দাসী ছিলেন এবং কুরাইশের একজন মহিলার তারা দাসী ছিলেন। তাদেরকে নানা রকম কষ্টদায়ক কাজ করা হতো, কাজ দেওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কিনে মুক্ত করে দিয়েছেন। আরেকজন সাহাবিয়াত ছিলেন জারিয়া, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোত্রের মধ্যে ছিলেন না। কিন্তু ওমর প্রথম দিকে ইসলামের প্রতি এতটাই বিদ্বেষ রাখতেন যে তিনি ভলান্টিয়ার হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এসে জারিয়াকে নির্যাতন করে যেতেন, চাবুকপাটা করে যেতেন। ইসলামের প্রতি তার ঘৃণা এতটাই বেশি ছিল যে জারিয়ার যিনি মালিক ছিলেন তিনি তাকে নির্যাতন করতেন না, ওমর এসে তাকে নির্যাতন করতেন। এরকম অসহায় মানুষদেরকে শেষ পর্যন্ত আবু বকর কিনে মুক্ত করে দেন। জারিয়াকে প্রহারের ক্ষেত্রে ওমরের একটি ঘটনা ছিল এরকম যে ওমর তাকে নিজে প্রহার করতে করতে নিজেই ক্লান্ত হয়ে যেতেন এবং বলতেন যে তুমি ভেবো না তোমার প্রতি দয়া করে বা তোমাকে অবসর দেওয়ার জন্য আমি আর প্রহার করছি না, বরং আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। সুবহানাল্লাহ, সেই মক্কার প্রথম দিকের যারা মানুষ তারা ঈমানের অতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি ঘটনায়। জারিয়া তিনি বলতেন আল্লাহই আমাকে অবসর দিয়েছেন এবং তোমাকে আল্লাহই ক্লান্ত করে দিয়েছেন। আবু বকর তাদেরকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। কাফেররা এই সমস্ত দরিদ্র, অসহায়, দুর্বল দাস-দাসী যাদেরকে আবু বকর কিনে মুক্ত করে দিচ্ছেন, এই কাজকে নিয়ে তারা উপহাস করত। তারা বলতো যে আবু বকর হচ্ছে বোকা, সে আসলে ভুল জায়গায় অর্থ খরচ করছে। এমনকি আবু বকরের নিজের পিতা পরামর্শ দিয়েছিলেন যে তুমি আসলে শক্তিশালী কিছু ব্যক্তিদেরকে কিনে আজাদ করো, যদি আজাদ করতেই চাও, যারা বিভিন্ন বিপদে আপদে তোমার সাহায্য প্রদান করতে পারে। কিন্তু আবু বকর আসলে এই কাজগুলো করছিলেন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। এখানে দুনিয়াবি কোনো ফায়দা আবু বকর অর্জন করার উদ্দেশ্য ছিল না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাইলের এই আয়াতগুলোতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন, যিনি আত্তাকা, যিনি তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি, যিনি আল্লাহর রাস্তায় খরচ করেন নিজের বিশুদ্ধতা অর্জন করার জন্য এবং কোনো প্রতিদান, দুনিয়ার কোনো প্রতিদান তিনি চান না। কারো কাছ থেকে এর বিনিময়ে দুনিয়ার কোনো প্রতিদান তিনি চান না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করাই যার লক্ষ্য এবং তাকে সেই লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্টি দান করবেন। কুরআনের এই আয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাম দিয়েছেন আতকা, যিনি হচ্ছেন তাকওয়া সম্পন্ন ব্যক্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইয়ারদা, তিনি খুব দ্রুতই তাকে সন্তুষ্টি দান করবেন, শীঘ্রই তাকে সন্তুষ্টি দান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।